আসসালামু আলাইকুম। সুমনির ব্লগ পেজ থেকে সুমনি বলছি। দূরের ও কাছের, দেশ এবং দেশের বাইরে যারা আমার এই ভিডিওটি দেখছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। আবারও আপনাদেরকে আমার ভিডিওটি দেখার জন্য আমন্ত্রণ জানাচ্ছি। আশা করি সবাই ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকের আবহাওয়াটা আপনাদেরকে চমক করে দেওয়ার মতো। আসলে আমার জন্য চমকপ্রদ কিছু না, কারণ আমি সবসময় এটা দেখে আসি। সকাল ৮টায় বৃষ্টি পড়ল, ৩০ মিনিট পর বৃষ্টিটা বন্ধ হয়ে এই অবস্থা। মানে একেবারে রোদে ফকফকা আমার চারপাশের পরিবেশ। আমি থাকি ঢাকার বাইরে, তো আমি ঢাকার বাইরের বৃষ্টির সাথে তুলনা করি। ঢাকায় যখন বৃষ্টি পড়ে একেবারে নৌকা তো লাগেই, কোনো কাজই করা যায় না, সবাই নৌকায় ভেসে ভেসে বেড়ায়। আর আমাদের এখানে বৃষ্টি হওয়ার পর কিছুক্ষণ পর দেখা যায় যে মাটিতে একেবারে ফাটল ধরে যায়। তবে বৃষ্টি উপভোগ করার পর আমি এই রোদের সময়টাও কিন্তু দারুণ উপভোগ করি। কারণ বৃষ্টি হলে বাইরের নেড়ে রাখা কাপড়গুলো ভেতরে নিয়ে আসতে হয়। আবার যখন রোদ ওঠে তখন খুশি মনে কাপড়গুলো নেড়ে দিয়ে আসি। এই সময়টাকে আমি খুব উপভোগ করি। বলতে গেলে রোদ আর বৃষ্টির সাথে আমি খেলা করি। তো লিচুগুলো আমি কদিন আগে এনেছিলাম, এনে ফ্রিজে রেখে দিয়েছিলাম, কারণ একবারে এত লিচু খাওয়া হয় না। এর আগেও অনেকগুলো লিচু খাওয়া হয়ে গিয়েছে, এগুলো রয়ে গিয়েছে। তো আমি এগুলো পানিতে একটু ভিজিয়ে নিয়েছি, না হলে ছিলতে কষ্ট হয়। আর আমি একটু ছিলে ফ্রিজে রেখে দিই বক্সে ভরে, তাহলে ওটা খেতে আরো সুবিধা হয়, আরো স্বাদের হয় আমার কাছে মনে হয়। তবে এটাকে অনেকদিন সংরক্ষণ করে ডিপেও রাখা যায় ছিলে, তবে বিচিটা ফেলে দিতে হয়। তো আমি আর ওটা করি না, কারণ আমার বাসায় এটা খাওয়া হয়ে যায়। লিচু এইভাবে বক্সে করে রেখে ফ্রিজে রেখে দিলে লিচুগুলো নষ্ট হয় না। আমার মনে হয় আমাকে কেউ এই কাজটা করে দিলে আমি পাশে বসে সব খেয়ে ফেলতাম, ফ্রিজে আর রাখতে হতো না। লিচু ছিলার কাজটা গত রাতেই করে রেখেছি। সবগুলো লিচু ছিলে ফ্রিজে রেখে দিয়েছি সারা রাত, যেন সকালে উঠে সবাই খেতে পারে। সারাদিনের যা হয় খেয়ে শেষ করে ফেলবে। আর এখন সকালবেলা আমি আমার প্রিয় নাস্তা নিয়ে বসেছি। আমার সবচেয়ে প্রিয় নাস্তা হচ্ছে এই আলু ভাজি। একটু ক্রিস্পি হয়, ঝরঝরে হয়। এটা যে আমার খেতে কি ভালো লাগে। পরোটার সাথে আমার বেশি পছন্দ। রুটির সাথে খুব একটা ভালো লাগে না, বেশি শুকনা শুকনা লাগে। তো এইজন্য পরোটা দিয়ে আমার এই আলু ভাজিটা খেতে খুব ভালো লাগে। সেই সাথে ডিম ছিল। তো এই পরোটাটা একটু রয়ে গেল। তো ভাবলাম যে চা করি, চা দিয়ে খাই। আমার কিন্তু এই অভ্যাসটা আছে। আমি সবসময় রুটি বা পরোটা একটু কোণা রেখে দেই। বাকিটা চা দিয়ে আমি শেষ করি। চা পরোটা খেতে, খেতে আপনাদের সাথে বিদায় নিয়ে নিচ্ছি। একটু পরে রান্না করতে যাব। রান্নাটাও হয়তো আপনাদের সাথে পরে শেয়ার করব। আল্লাহ হাফেজ।